বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। অবশেষে আজ কিছুক্ষণ আগেই আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ, যার জেরে আমাদের বাংলায় 3 দিন ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হবে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতাও থাকছে। নতুন নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় আবার নতুন করে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একটি স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করেছে এই নতুন নিম্নচাপ নিয়ে। সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এবং কবে থেকে নিম্নচাপের এই ভারী বৃষ্টিপাত শুরু হবে কোন কোন জেলায়, এবং সেই সঙ্গে কোন কোন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এই মুহূর্তে নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার আপডেট দিতে আমাদের সুবিধা হবে। বন্ধুরা প্রথমে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে নিম্নচাপের আপডেটটি দেখাবো। দেখতে পাচ্ছেন আজকে 23 সেপ্টেম্বর সোমবার, আজকে সন্ধ্যার দিকে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপের ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। আপনাদেরকে জানিয়েছিলাম এর আগের ভিডিওতে গতকালই যে দুটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে। একটা হচ্ছে মায়ানমার উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল টাইফুন শৌলিকের যে ঘূর্ণাবর্ত, আর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই সাইড, ঠিক আছে। এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে খুব শীঘ্রই কিন্তু এই দুটি ঘূর্ণাবর্ত মিক্স হয়ে যাবে এবং একটা সিঙ্গেল ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে বঙ্গোপসাগরের মধ্য অঞ্চলে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য অঞ্চল জুড়ে কিন্তু সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা লো প্রেশার এরিয়া তৈরি করবে, অর্থাৎ নতুন নিম্নচাপ তৈরি করবে, যার জেরে আমাদের পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ওড়িশা, এদিকে অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি বাড়বে, ত্রিপুরাতেও বৃষ্টি বাড়বে এবং উত্তর পূর্ব ভারতেও কিন্তু বৃষ্টি বাড়বে। এবারে আপনাদেরকে দেখাবো আগামীকালে আপডেট কি থাকবে। দেখুন আগামীকাল মঙ্গলবার 24 সেপ্টেম্বর সকালে কিন্তু নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হবে। তো অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হবে, ঠিক আছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে, একই সঙ্গে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও কিন্তু বৃষ্টি বাড়বে এবং ধীরে ধীরে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে এটা কিন্তু মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ ওড়িশা হয়ে কিন্তু মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে এর জেরে 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে। পশ্চিমবঙ্গ উপকূল, একই সঙ্গে ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূলে কিন্তু ঝোড়ো হওয়ার দাপট থাকবে। দেখতে পাচ্ছেন যে আগামীকাল ভোরের দিকে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ, মহেশখালী এই অঞ্চল জুড়ে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া থাকবে এবং ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। এবং পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট একটু কম থাকবে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিন্তু থাকতে পারে পশ্চিমবঙ্গ উপকূলে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুব শীঘ্রই কিন্তু নিম্নচাপ দানা বাঁধবে এই অঞ্চলটিতে এবং এটাকে কেন্দ্র করে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এর প্রভাব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে। আজকে দুপুরের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে। আজকে বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, ঝাড়গ্রাম, হুগলি, এই সব জেলায় কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু, অর্থাৎ পশ্চিমের জেলাগুলো জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে। আগামী সময় মেঘ কেটে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, রাতের দিকে 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে,
ঠিক আছে। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ওড়িশা জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, ওড়িশাতেও কিন্তু বৃষ্টিপাত আজকে লক্ষ্য করা গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ জুড়ে কিন্তু বজ্রগর্ভ কালো ঘন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। একই সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ কালো মেঘ তৈরি হয়েছে, যেখানে চট্টগ্রাম এবং সংলগ্ন অঞ্চল মহেশখালী এই অঞ্চল জুড়ে কিন্তু বজ্রগর্ভ ভারী মেঘ তৈরি হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর ওপর কিন্তু বজ্রগর্ভ ভারী মেঘ তৈরি হয়েছে, রংপুরের ওপর কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি সহ আসামের একাধিক অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ ভারী মেঘ তৈরি হয়েছে এবং মেঘালয় জুড়ে কিন্তু বজ্রগর্ভ ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব আজ কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে 23 সেপ্টেম্বর 2024 তারিখে এই নোটিফিকেশনটা ইস্যু করা হয়েছে, যেখানে বলা হচ্ছে স্পেশাল বুলেটিন 1 সাবজেক্টে বলা হয়েছে গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন রেনফল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট 3 to 4 ডেজ। তো বলা হচ্ছে আগামী 3 থেকে 4 দিন কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে, বৃষ্টি সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু বাড়বে। ঠিক আছে, কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে মেট্রোলজিক্যাল ফিচার্স এই সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার সেন্ট্রাল বে অফ বেঙ্গল এক্সটেন্ডিং আপ টু 5.8 কিলোমিটার অ্যাবাভ মিন সি লেভেল টিল্টিং সাউথ ওয়েস্টওয়ার্ডস উইথ হাইট। তো এখানে বলা হচ্ছে যে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরীয় অঞ্চলে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত কিন্তু ছড়িয়ে রয়েছে এবং এটা একটু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। ঠিক আছে, নেক্সট বলা হয়েছে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড নেইবারহুড ডিউরিং দ্য নেক্সট 24 আওয়ার্স। তো বলা হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত এর প্রভাবে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লো প্রেশার এরিয়া বা নতুন একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে। এবারে আমরা দেখে নেব এই নতুন নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টি বাড়বে, কবে থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে, অর্থাৎ নিম্নচাপের বৃষ্টি শুরু হবে, সেই সঙ্গে কতদিন চলবে এই বৃষ্টি, আর কোন কোন জেলায় উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন দিন, সমস্ত কিছু আমরা দেখে নেব। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে 25 সেপ্টেম্বর থেকে কিন্তু নিম্নচাপের বৃষ্টি শুরু হবে বাংলায়, যেখানে বলা হচ্ছে 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 26 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা এই 5 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কালিম্পং, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বাকি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু ওই দিন হলুদ সতর্কতা জারি করেছে বৃষ্টির। এরপর দেখুন 26 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 27 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে সেখানে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ বলা হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই দিন এবং এই সব জেলার জন্য কিন্তু ওই দিন কমলা সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপরে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে, বাকি জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি ওই দিনের জন্য। এরপর দেখুন পরের দিন 27 সেপ্টেম্বর 2024 তারিখের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে 27 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 28 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, বাকি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু ওই দিন তেমন কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। তবে আবহাওয়ার কিন্তু পরিবর্তন হতেই পারে যে কোনো সময়, তাই আপাতত কিন্তু বাংলার জন্য 3 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই নতুন নিম্নচাপের জন্য।